আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম গলা এগুলা আগের ভিডিওতে দেখাইছিলাম যে অর্ডার পাইছি। আলহামদুলিল্লাহ এগুলা সেল দিয়ে দিছি। ৫০ পিস ছোট আর ৫০ পিস বড় এগুলা দিয়ে দিছি। আমার মতো আপনারাও এইসব বিক্রি করতে পারেন। কিছু সুতা কিনে ঘরে বসে এগুলা করতে পারেন। প্রথমে আপনারা কি অল্প কিছু সুতা এনে তারপর বানিয়ে এগুলা দোকানে যেইসব দোকানে পুঁতি, সুতা, লেস, ফিতা ইত্যাদি বিক্রি করে ওইসব দোকানে আপনারা যোগাযোগ করতে পারেন। ওরা সাধারণত কিনে থাকে, কিনে ওরা আবার বিক্রি করে। তো আপনি কিছু বানিয়ে আগে দেখাতে পারেন। আপনার হাতের কাজ যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারটা পছন্দ করবে। আর পছন্দ করলে পরবর্তীতে তারাই আপনাকে অর্ডার দিবে। তো একদম আমার ব্যাগ রেডি। এখন আমি এগুলা দিতে যাব। তো আমি কাপড় কাটতে বসছি। এর মধ্যেই ফোন আসছে যে উনি আসলে অনেক দূর থেকে আসছে। যার কারণে আমি কাপড়গুলা রেখেই ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। এই সালোয়ার কাটিং করছিলাম। এগুলা রেখে তারপর দিতে চলে গেলাম। সালোয়ার কাটতে বসছি। এগুলা আপনাদের সেলাই করে পরে দেখাবো পরের ভিডিওতে। তো এই সালোয়ারগুলাও ভালো মানের কাপড়। আমি যেই কাজগুলা করি খুবই ভালো দেওয়ার চেষ্টা করি। যার কারণে পরবর্তীতে অর্ডার আসে। আসলে আমার বাড়িতে আমি শুধু এই কাপড়, সালোয়ার এগুলার ব্যবসা করি না, আরেকটা আছে দই। আমি দই বিক্রি করি বানিয়ে। তো আজকে অনেক দুধ আনা হইছে। এগুলা সপ্তাহে ২-৩ বার আমি দই পাতি। যে দইগুলা বিক্রি করা হয়। এখন তো হালকা ঠান্ডা যার কারণে কম। যখন পুরো গরম থাকে বা রমজান মাস থাকে তখন তো অনেক পাততে হয়। তো আমার দইগুলা কেমন হইছে আপনারা বলবেন। কারো যদি দই পাতা নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আমি বলে দিব কিভাবে দই পাতি। আর এই কাপড়গুলা কাটছি, এরপরে সেলাই হইছে। এগুলা আয়রন করে তারপর আপনাদের দেখাবো ফিনিশিং দিয়ে। এখন এলোমেলো করে রাখছি। আর এগুলো হচ্ছে গলা, এগুলা কাজ চলছে। এগুলা গলা দিয়ে জামা হবে। প্রিন্টের কাপড়ের মধ্যে জামাগুলা হবে। রেডি হওয়ার পর আপনাদের ভিডিওতে দিয়ে দিব। তো এই কাজগুলো আমি কি কাজ করি এগুলা দেখার জন্য আর কীরকম জামা বানাই এগুলা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এগুলা হচ্ছে কাপড়গুলা, এগুলা লাগানো হবে গলা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।